গ্লুকোজ এবং ফ্রুক্টোজ তৈরি হবে, C6H12O6, এবং তার সাথে তৈরি হবে আবার C6H12O6। ওকে, তো এইটা হচ্ছে আমাদের গ্লুকোজ এবং এটা হচ্ছে আমাদের ফ্রুক্টোজ। ওকে, আচ্ছা, তো এখন এই গ্লুকোজ এবং ফ্রুক্টোজ, যেটাকে কিন্তু আরেকটা নাম বলা হয়, আরেকটা নাম কি? ইনভার্ট চিনি। কেমন? ইনভার্ট চিনি। তাহলে এই গ্লুকোজ এবং ফ্রুক্টোজটা আবার লিখছি আমি C6H12O6 প্লাস C6H12O6। এইটা হচ্ছে আমাদের ইনভার্ট চিনি। ওকে, ইনভার্ট চিনি। তাহলে ইনভার্ট চিনি কি? ইনভার্ট চিনি হচ্ছে গ্লুকোজ এবং ফ্রুক্টোজকে একত্রে ইনভার্ট চিনি বলা হয়। কেমন? এই ইনভার্ট চিনিটা জাইমেজ নামক এনজাইমের উপস্থিতিতে 20 ডিগ্রি থেকে 24 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বিক্রিয়া করে কি তৈরি করবে? ইথানল তৈরি করবে এবং কার্বন ডাই অক্সাইড তৈরি করবে, CH3CH2OH। ইথানল তৈরি করবে এবং এর সঙ্গে কি করবে? কার্বন ডাই অক্সাইড তৈরি করবে। কেমন? আচ্ছা, এখন এই ইথানল এবং কার্বন ডাই অক্সাইড তৈরি করবে। চিনির সংকেত হচ্ছে আমাদের এই যে সুক্রোজ, এইটা হচ্ছে চিনির সংকেত C12H22O11। হ্যাঁ, এটা হচ্ছে সুক্রোজ অথবা এটার নাম হচ্ছে চিনি। আর এই C6H12O6 এটাকে গ্লুকোজ এবং এটাকে ফ্রুক্টোজ বলা হয় আলাদা আলাদাভাবে, এবং দুটোকে একত্রে বলা হয় ইনভার্ট চিনি। কেমন? দুটোকে একত্রে বলা হয় ইনভার্ট চিনি। ওকে, আচ্ছা, তাহলে আমরা এটা হচ্ছে প্রথম ধাপ, এটা দ্বিতীয় ধাপে ইনভার্ট চিনিটা জাইমেজ নামক এনজাইমের উপস্থিতিতে 20 থেকে 24 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বিক্রিয়া করে ইথানল, এটা হচ্ছে আমাদের ইথানল। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ইথানল, C3 বন্ড CH2 বন্ড OH, এই ইথানল এবং কার্বন ডাই অক্সাইড তৈরি করবে। আচ্ছা, এই ইথানলটা পরবর্তীতে আচ্ছা, মনে হয় নিচে লিখলে আর দেখতে পাবে না, আমি মিশিয়ে দিই। আচ্ছা, এই ইথানলটা পরবর্তীতে CH3CH2OH, এই ইথানলটা পরবর্তীতে আবার কি করবে? অক্সিজেন দ্বারা জারিত হবে, তাই না? এই অক্সিজেন দ্বারা জারিত হবে এবং এখানে আমাদের যে ব্যাকটেরিয়াটা লাগবে সেই ব্যাকটেরিয়া হচ্ছে কি? অ্যাসিটোবেক্টর। কেমন? অ্যাসিটোবেক্টর। এই অ্যাসিটোব্যাক্টর ব্যাকটেরিয়া উপস্থিতিতে অক্সিজেন দ্বারা জারিত হবে ইথানলটা। ওইখানে যে ইথানলটা তৈরি হয়েছে সেই ইথানলটা দ্বারা জারিত হয়ে আমাদের কি তৈরি করবে? অ্যাসিটিক অ্যাসিড তৈরি করবে, CH3COOH প্লাস এইখানে আমাদের পানি তৈরি করবে। ওকে, তো এই হচ্ছে সেই আমাদের ইথানোয়িক অ্যাসিড অথবা এটার আরেকটা নাম হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। হ্যাঁ, অ্যাসিটিক অ্যাসিড। আচ্ছা, এটা কত পার্সেন্ট থাকবে? আমরা জানি 6% থেকে 10%। এইটাই হচ্ছে আমাদের সেই ভিনেগার, বা এটা হচ্ছে মল্ট ভিনেগার। এটাকে মূলত হচ্ছে কিন্তু মল্ট ভিনেগার বলা হচ্ছে। যেহেতু আমাদের এইটা হচ্ছে মল্টোজ নামক একটা জাইমের উপস্থিতিতে এইটা আমাদের এই রিয়াকশনগুলো হয় এবং এই ভিনেগারটা তৈরি হয়। তো মূলত অ্যাকচুয়ালি তুমি যেই ভিনেগারই তৈরি করো না কেন সেটা তোমার ইথানল তৈরি করবে এবং ইথানলটা অক্সিজেন দ্বারা জারিত হবে হয়ে অ্যাসিটোব্যাক্টর এর উপস্থিতিতে আমাদের অ্যাসিটিক অ্যাসিড বা ইথানোয়িক অ্যাসিড তৈরি করবে, যেটা 6% থেকে 10% এর জলীয় দ্রবণ। হ্যাঁ, অ্যাসিটিক অ্যাসিড থাকবে এখানে 6 থেকে 10% আর এর সাথে পানি থাকবে, এই জন্য বলা হচ্ছে 6% থেকে 10%। কেমন? আচ্ছা, মোহাম্মদ শফিকুল ইসলাম, ওয়ালাইকুম সালাম। আচ্ছা, এখন আমরা মোটামুটি জানলাম তাহলে আমাদের এই যে প্রসেস, মল্ট ভিনেগার প্রস্তুতি এবং ভিনেগার প্রস্তুতির যে প্রসেস, এই প্রসেসটা আজকে আমরা জানলাম এবং এই ভিনেগার সম্পর্কে আমরা আজকে জানলাম। তো এখন এই
ভিনেগারটা সম্পর্কে মোটামুটি আমাদের জানা হয়ে গেল। এখন তোমরা আজকের ক্লাস মোটামুটি এই দুটো টপিকস নিয়েই, এর থেকে আর বেশি আলোচনা করছি না আজকে। বললাম সেই কারণটা কি কারণ, একটু আমার বাড়িতে অসুস্থতাজনিত কারণে আজকে ক্লাস আর নেব না। তো এর মধ্যে তোমাদের যদি কারো কোনো কিছু বলার থাকে বা জানার থাকে তাহলে তোমরা জিজ্ঞেস করতে পারো। এই ক্লাসের মধ্যে অথবা ক্লাসের বাইরে অথবা আমাদের যে অ্যাডভান্স কোর্সটা আমরা শুরু করতে যাচ্ছি 15 তারিখ থেকে, সেটা সম্পর্কেও যদি তোমাদের কোনো কিছু জানার থাকে তাহলে জিজ্ঞেস করতে পারো আমাকে। আজকের ক্লাসটা মোটামুটি এ পর্যন্তই। আজকে আর অন্য কোনো টপিকস নিয়ে আলোচনা করব না। আজকের ক্লাসটা মোটামুটি এ পর্যন্তই। ক্লাস সম্পর্কে তোমাদের যদি কোনো কিছু বলার থাকে, জানার থাকে, জিজ্ঞেস করার থাকে তোমরা করতে পারো আমাকে। অথবা ক্লাসের বাইরেও জিজ্ঞেস করতে পারো, যে বললাম যে অ্যাডভান্স কোর্স সম্পর্কে যদি জানতে চাও, অথবা অন্য যে কোনো বিষয় এনি কোশ্চেন আমার কাছে যদি উত্তর থাকে আমি তোমাদেরকে সেই উত্তরটা দেওয়ার চেষ্টা করব। আর যদি কারো কোনো প্রবলেম না থাকে সেটাও বলো, যে স্যার আমাদের কোনো প্রবলেম নেই, এটাও একটু বলো, তাহলে আমার ভালো লাগবে যে তোমাদের কোনো প্রবলেম নেই। আর যদি কোনো জায়গায় কোনো প্রবলেম থাকে সেটাও একটু আমাকে বলো, স্যার। কারো কোনো প্রবলেম নেই? কারো কোনো প্রবলেম? এনি কোশ্চেন? কারো কোনো কোশ্চেন? আচ্ছা, আই থিঙ্ক আমার মনে হয় তোমাদের কারোরই কোনো প্রবলেম নেই। নুসরাত জাহান মুনা, নুসরাত, অ্যাকচুয়ালি আমি তোমাদেরকে আজকে আর কোনো হোমওয়ার্ক দিচ্ছি না। আমি একটু বললাম যে পার্সোনালি একটু ঝামেলার মধ্যে আছি। আমি তোমাদেরকে কালকে ক্লাস নেব, কালকে ক্লাসে হোমওয়ার্ক দেবো। হ্যাঁ, কেউ কিছু মনে করো না। ইয়াসমিন সুলতানা, বুঝতে পারছো? থ্যাংক ইউ সো মাচ, নো প্রবলেম স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ তোমাদের সবাইকে, অনেক অনেক ধন্যবাদ। তো আজকের ক্লাসটা আমি এই পর্যন্ত শেষ করে দিচ্ছি। মোহাম্মদ নাইম ইসলাম, স্যার বিজি থাকার কারণে। আচ্ছা, অসুবিধা নেই নাইম, রেগুলার থাকো তোমরা ক্লাসে। না স্যার, বুঝতে পারছি সব। ম্যাম যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় সেই দরকার। থ্যাংক ইউ, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমরা আগামী দিন আবার ক্লাসে ফিরবো এবং আমরা মোটামুটি আমাদের টার্গেট যে ক্লাসগুলো থাকে প্রতিদিন একটা টার্গেট আমি তোমাদের জন্য 1 ঘন্টা বা তারও যদি বেশি প্রয়োজন হয় সময়ের, তারপরেও আমি সেই সময়গুলো তোমাদের আমি দিই, অসুবিধা নেই। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সকলে, ভালো থাকো, সুস্থ থাকো তোমরা।